আসলেন, আস্তে আস্তে নবী বড় হইলেন। বেঈমানের চলাফেরা একরকম, নবীর চলাফেরা আর এক রকম। বেঈমানেরা গুনায় পাগল, আমার নবী গুনার ধারে কাছেও যায় না। যেখানে খারাপ কাজ সেখানে আমার নবী যায় না, যেখানে ভালো কাজ সেখানেই একই হইছে তোমার। আবার এটা দর্শক বেশি লাড়াচাড়া করলে পারবা না, আমার যাওয়া লাগবে মনে। ভাইরাম এতক্ষণ তো ভালো ছিল, আবার কথা কয় তুমি, পরের কথা শুনবা না। আমি না তোমারে কাউন্টার দিলে তুমি আমার জবাব দিবে। যেভাবে চলতেছে ভালো করতে গেলে আরো খারাপ হইব, বুঝতে পারছেন? আপনাদের মনে হয় একটু কেমন যেন আনিজি আনিজি ফিল করতেছেন, ভালো লাগতেছে না? না না না, ভালো লাগে না, ভালো লাগে। হ্যাঁ, কাজ করা লাগবে না, কালকে সকালে খেতে নামা লাগবে না। হ্যাঁ, হায় হায়, আল্লাহ কবুল করুন। দেহি কদ্দুর যাওয়া যায়, পকেট সাবধানে রাখবেন। হ্যাঁ ভাইরা আমার, নবী আমার মক্কার জমিনে দিনের দাওয়াত দিবে, তবে এখনো নবী নবুয়ত পায় নাই। তার আগেই বেঈমানদের মন নবী জয় করে ফেলল। এরা কি মানুষ নেই? এত সুন্দর মানুষ হইতে পারে, এত আদর্শওয়ালা মানুষ হইতে পারে, এত সত্যবাদী মানুষ হইতে পারে। স্বর্ণের তলা রাখি আমানত, হয় না খেয়ানত, আর একজনের কাছে দিলেই খাইয়ে ফেলায়। এই তুমি এত ভালো কেন? আমি ভালো কেন? আল্লাহ আমারে ভালো বানাইলে আমি কি করব? তাই বলে হ্যাঁ, তাহলে আপনাদের কোনো সমস্যা নাই, যত সম্পদ টাকা পয়সা স্বর্ণ গহনা আমার কাছে পাইবে, রাখবেন ঠিক মতো, আমানত পাইবেন, খেয়ানত হবে না। আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বরের কাছে মাল রাখে, আমানত খেয়ানত হয় না। এইভাবে নবী সকলের মন জয় করে নিছে। বেঈমানরাও নবীরে কয় আল আমিন, সমস্ত বেঈমানরা নবীরে কয় আল আমিন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার মতো এত ভালো মানুষ আর একজন হতে পারে না। মক্কার জমিনে তোমার মতো সত্যবাদী দ্বিতীয় আর কাউরে খুঁজে পাওয়া যায় না। তুমি একাই সত্যবাদী। আমি আবু জাহেল সাহেবা অথবা আবু লাহাব সহ সকল বেঈমানেরা নবীরে সত্যবাদী বলে ডাক দেয়। আখিরি জামানার পয়গম্বর এইভাবে করতে করতে নবীর বয়স 25-এ পদার্পণ করল। নবীরে সবাই মহব্বতের নজরে দেখে। এ যুবক, এ তরুণ, কিশোর, এখান থেকে কথাগুলো অন্তরে লাগাবার চেষ্টা করো। এখান থেকে কথাগুলি না বুঝলে সামনের কথাগুলি তোমার বুঝে আসবে কম। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে 25 বছর বয়সে জাবালে নূর, গারে হেরা একটা পাহাড়, কত বড় উঁচু পাহাড়। আমার মতো নওজোয়ান যুবকের উঠতে সময় লেগেছে 1.25 ঘন্টা থেকে 1 ঘন্টা 20-25 মিনিট। এত বড় উঁচু পাহাড়, নবী এই জাবালে নূর গারে হেরায় গিয়া ধ্যানে বসে থাকতো। রহমাতুল লিল আলামিন এখানে যাওয়ার পর 2 বেলা নবীর জন্য নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাস্তা নিয়ে যাইতো। হায় হায়, আমার উঠতে লাগলো, ঘাম বাইরে গেল, শরীরে দুর্বল হয়ে গেল, হাঁটু ব্যথা হয়ে গেল, কোমর ব্যথা হয়ে গেল। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উঠতে কত সময় নিয়েছে, কত কষ্ট হয়েছে, মহিলা মানুষ।
এত কষ্ট করে ওখানে নবীর কাছে নাস্তা নিয়ে যাইতো, কত মেহনত করেছে স্বামীর জন্য। আজকে আমগো সমাজের স্বামীরা বড় অবহেলিত স্ত্রী থেকে, স্বামীরা বড় অবহেলিত। যদি কয় ভাত দাও, কয় বাইরে খাও। কে মাথা শুলাম কে? আরে জি হইলে জি কইবেন, না হইলে না কইবেন। অবহেলিত না মনে হয় আপনারা, কেউ না। সবাই ঘরের বউ রাবেয়া বসরিয়া, ঠিক না? সকলের ঘরের বউ খাদিজাতুল কুবরা, সকলের ঘরের বউ মাশাআল্লাহ একদম আল্লাহওয়ালা বুজুর্গি, না ঠিক না? অবস্থা খুব খারাপ। স্বামীর কথা শুনতে চায় না, আবার স্বামীও স্ত্রীর কথা শুনতে চায় না। সমাজের মানুষগুলি হয়ে গেছে বোকা। স্ত্রীর কথায় স্বামীর উঠতে হয়, বসতে হয়। 10টা টাকা চাইয়া তাও আবার স্ত্রীর থেকে নিতে হয়। আপনাকে দেশের কথা বলছি না, বিভিন্ন জায়গায় যাই, অনেকে অনুযোগ দেয়, হুজুর একটু স্বামী স্ত্রীর ওয়াজ কইরেন। তা আমি কই লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এজন্য পোশাক হইতে হইতে এখন স্ত্রীর অনেক স্বামী স্ত্রীর গোলামে রূপান্তরিত হয়ে গেছে। লজ্জা পাইতেছি? গোলামরা তো লজ্জা পাইবে। যারা স্বামী স্ত্রীর গোলাম হয়ে গেছে লজ্জা পাইবে। রাও নাই, চাও নাই, কথা নাই, বত্রা নাই। স্ত্রী যেটা কয় হালাল কইলেও হালাল, হারাম কইলেও হারাম। যেমনে চলতে কয় এমনেই চলে। এরপরে আসি, ও মাগো আপনি তো বড় দামি মা, আপনার সাথে তো কোনো তুলনা হয় না। ও মাগো এত সুন্দর মা, আপনারা সমাজের মধ্যে আজকে আপনাদের সমস্যাটা একটু বেশি দাঁড়ায় গেল, বেড়ে গজবের মতো রূপান্তরিত হয়ে গেছে। স্ত্রী মা বাবার খেদমত করে না, স্বামী স্ত্রী জমিনের মধ্যে পরামর্শ কইরা মা বাবার খানাটা পর্যন্ত বন্ধ করে দেয়, কাপড় চুপড় বন্ধ করে দেয়, দেওয়া নেওয়া বন্ধ করে দেয়। যদি সুযোগ হয় লাস্টের দিকে কিছু কথা বলবো, তবে আমি আপনাদের কাছে জানতে চাই এই সমাজের মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলার অনুসারী পৃথিবীতে এখনো আছে না নাই? অনেক মহিলা আছে এখনো ভালো। এরে আল্লাহর গোলাম, নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করেছে। নবীর বয়স 40। আল্লাহ পাক নবীর উপরে মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করা আরম্ভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডেকে বলে, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও নবী, এখন আর বসে থাকা যাবে না। যারা অগ্নি পূজা করে এদেরকে দাওয়াত দেন, যারা লাতের পূজা করে এদেরকে দাওয়াত দেন, মানাত উজ্জার পূজা করে এদেরকে দাওয়াত দেন, যারা তুলসী গাছের পূজা করে এদেরকে দাওয়াত দেন। নবী আমার দাওয়াত দিতেছে, গোপনে গোপনে দাওয়াত দেয়। কারণ মক্কার সমস্ত বেঈমানেরা আমার নবীর শত্রু হয়ে গেল অল্প দিনের ব্যবধানে। এতদিন নবীরে সবাই বলেছে আল আমিন, এখন নবীরে কেউ আল আমিন বলে না, বিশ্বাসী বলে না। এখন নবীরে সবাই খারাপ নজরে দেখে না। আউযুবিল্লাহ। আখিরি জামানার পয়গম্বর এইভাবে করে দিনের দাওয়াত গোপনে দেয়, গ্রামে দেয়, একটু দূরে গিয়া দেয়, অপরিচিত এলাকায় যায়। আমি এখন আপনাদেরকে একটা হাদিসের গল্প শোনাইব। রাহমাতুল লিল আলামিন প্রথম পর্যায় গোপনে 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 দিনের দাওয়াত দিত।
এমন রাস্তায় নবী যায় যেই রাস্তা নবীর কাছে পরিচিত না, অনপরিচিত রাস্তা। হাদিসের গল্পটা আবু দাউদ শরীফ নামক হাদিসের কিতাবের মধ্যে রহমাতুল লিল আলামিন রওয়ানা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, অসভ্য মানুষগুলি সভ্য বানাবার জন্য, বেঈমানওয়ালাদেরকে ঈমানওয়ালা বানাবার জন্য, জাহান্নামের কীটগুলির জান্নাতি বানাইবার জন্য ঘর থেকে নবী নিয়ত করে বের হইয়া ওই রাস্তায় রওনা করল। যাইতে যাইতে হঠাৎ বহুদূর যাওয়ার পর নবীর সামনে একটা অপরিচিত লোক দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়া বলে, দাঁড়ান, আপনি কে, কোথায় যান? নবীরে অবরোধ করে ফেলেছে, রাস্তা আটকায়া দিছি। নবী আমার ডেকে বলে, আমার চলার পথটা আটকায় দিলেন কেন ভাই? কয়, আপনি কে, আপনার পরিচয়টা আমার জানতে বড় ইচ্ছা হয়। আপনার চেহারায় যে আলো আর মায়া আর বরকত, এই চেহারার আলোতে আমার হৃদয়টা গলে গেছে। আপনার জন্য আমার মায়া 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 লাগে। আপনি একটু আপনার পরিচয়টা দেন। এহুদি ডাক দিয়া বলে, আমি আপনার পরিচয় যদি পাই তাহলে আপনার সাথী হয়ে যাব, বন্ধু হয়ে যাব। নবী আমার ডেকে বলে, আমার পরিচয় গোটা দুনিয়ার মানুষের কাছে দেওয়ার জন্যই আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে। আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা, আমার বংশ কুরাইশ, জন্ম মক্কায়, আমার নিজের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, তোমার বাবা সত্যি কি আব্দুল্লাহ? কয়, হ্যাঁ। তোমার মা কি সত্যি আমেনা? বলে হ্যাঁ। তোমার বংশ সত্যি কি কুরাইশ? বলে হ্যাঁ। তোমার জন্ম কি সত্যই মক্কায়? বলে হ্যাঁ। তোমার নাম সত্যই কি মুহাম্মদ? বলে হ্যাঁ। এহুদি হঠাৎ চমকে উঠেছে পরিচয় পাওয়ার পর। এহুদি ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার বুঝতে বাকি নাই, তুমি হবা শেষ নবী, মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, হ্যাঁ আমি তো শেষ নবী, আমি এই মহানবী, আমি তো আখিরি নবী। কয়, আপনি যদি আখিরি নবী হন, আপনার হাতে হাত লাগায় আমি কালেমা পড়ে মুসলমান হব। তবে আপনাকে কিছু পরীক্ষা করব। পরীক্ষা করার পর যদি আপনি পাস করতে পারেন, আমি দেরি করব না, আপনার হাতে হাত লাগাইয়া সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার ডেকে বলে, কি পরীক্ষা করবা বলো? বলে, পরীক্ষা হলো, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার নজরে কি ওই যে বিশাল এক পাহাড় দেখো? কাহা পাহাড় দেখা যায়। পাহাড়ের উপরে কি গাছ আছে নি? কাহা বড় একটা গাছ পাহাড়ের উপরে। আমার নবী ডেকে বলে, কি করতে হবে বলো? ইহুদি বলে, ওই পাহাড়ের উপরের গাছ যদি তোমার কাছে আইসা তোমার নবী বলে স্বীকৃতি দেয়, আমি আর দেরি করব না, তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। এ যুবকের দল, একটু মহাব্বতের নজরে বলো, আমার নবীর কথা মতো পাহাড়ের উপরের গাছ আমার নবীর কাছে আসতে পারে নাকি পারে না? তেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নিগাহদার। দেরি করে নাই, পাহাড়ের উপরের গাছকে নবী বলে, আয় আয় আয়।
ইহুদি দেখতে চায় আমি নবী কিনা, তুই আমার কাছে আসলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমি খুশি হয়ে যাব। দেরি করে নাই, নবী ডাক দেওয়ার সাথে সাথে পাহাড়ের পদদেশে গাছের শিকড় গুলো চলে গেছে। নবীর প্রেমে এবার গাছ পাগল হইয়া শিকড় গুলি উগলাইয়া গাছটা ভাসমান হইয়া এবার গাছ নবীর প্রেমে নবীর দিকে দৌড়ায়। নবীর কাছে গাছ যাইয়া দণ্ডায়মান হয়ে গেল ভাসমান অবস্থায়। ইহুদি আশ্চর্য হয়ে গেল, এটা কেমন কারবার? আসলেই তো উনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী। দেরি কইরা লাভ কি? তবে দেখি না আরো কিছু পরীক্ষা কইরা যেহেতু সুযোগ পেয়েছি। ও পয়গম্বর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো বলো বলো, এই গাছ কি তোমার কথায় কথা বলবেনি? এবার গাছকে নবী ডেকে বলে, গাছ বলো আমি কে? গাছের জবান আমার আল্লাহ খুলে দিল। গাছ মানুষের মতো আওয়াজ দিয়া কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। গাছ বলে, আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আরো সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া কয়, আজীব ব্যাপার, কেমন কারবার? গাছও কথা কয়, নবীর পাওয়ার তো কম না। এবার আমার নবীরে কয়, গাছের ঠাল পালা খাল বাকল চামড়া পাতা যদি আপনারে নবী কয়, তাহলে দেরি করব না, আপনার হাতে হাত লাগাইয়া মুসলমান হয়ে যাব। সাথে সাথে গাছের ঠাল বালা খাল বাকল চামড়া পাতাকে উদ্দেশ্য করে নবী বলে, বলো আমি কি? সাথে সাথে জবাব দিয়া দিল, পয়গম্বর, আপনি আল্লাহর পাঠানো নবী। এইভাবে করে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। দিন নাই রাত নাই, ঘুম নাই নিদ্রা নাই, অসুস্থতা নিয়ে চলছে। 13টা বছর চলার পরে আর বেঈমানেরা নজর করে মনে হয় মুহাম্মদ এই জমিনের মধ্যে আমাদের বাপ দাদার ধর্ম টিকায় রাখবে না। লাত যাবে, উজ্জা যাবে, মানাত যাবে, সব যাবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে, সব চলে যাবে। তো গোপনে গোপনে পরামর্শ করে, নবীরে বিদায় করো। ভালো মানুষ জমিনে রাখতে চায় না মানুষ। হ্যাঁ, ওর দ্বারা দিনের উপকার হয়, ওর দ্বারা মানুষ দিন পায়, ইসলাম পায়, ওরে রাখা যাবে। আরে ছলে বলে কলে কৌশলে যেইভাবে পারস ওরে ফাঁসিতে ঝুলা, নালে মার পিড়িয়া, যেমনে পারো আমনে সাইজ কর, কথা কন না কেন? ওরে যদি মারার মতো মারা যায় তা তো ভালো, সব স্তব্ধ হয়ে যাবে। কিন্তু এরা জানে না বেঈমানেরা যে একজনকে স্তব্ধ করলে 1000 জন জেগে উঠে, ঠিক না? কিন্তু আমার নবীকে মারবে, আল্লাহ দেখবে তাকায় তাকায়, আল্লাহ তাকায় দেখবে। আল্লাহ পাক নবীরে বলে, ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। ও পয়গম্বর, আপনার সাথে কেউ নাই, তবে আমি আল্লাহ আছি। আর আমি আল্লাহ যার সাথে আছি তার বিজয় আমি আল্লাহ দিব, আর সব বেঈমানদেরকে পরাজিত করব। তাই তো হয়ে গেল, বড় ষড়যন্ত্র করল নবী। মক্কা ছাইরা লম্বা ইতিহাস, মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর ওই মদিনার মানুষ নবীরে বরণ করে নিল। মদিনা কেমন জায়গা, যেখানে নবী ঘুমায় ওর পাশেই একটা জান্নাতের টুকরা আছে, রিয়াজুল জান্নাহ। কত সুন্দর একটা জায়গা, ওখানে ঢুকলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ওখানে ঢুকলে কলিজাটা শীতল হয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। নবীরে যখন সালাম দেওয়া হয় মনে হয় যেন নবী
ভিতর থেকে সালামের আওয়াজ দিতেছি। এমন সুন্দর একটা সুন্দর পরিবেশ, রাহমাতুল লিল আলামিন। ওই মদিনায় ঘুমায় রইছে, মনে হয় যেন ওই মদিনার থেকে সারা মদিনায় নবীর ঘ্রাণ পাওয়া যায়। এমন সুন্দর একটা জায়গা মদিনা, ওই মদিনার ধুলা মাখলেও ভালো, মদিনায় গড়াগড়ি খাইলেও ভালো। কিন্তু এখানে বহু মানুষ আছে যারা মদিনায় একবারের জন্য যাইতে পারি নাই। গেছেন কেউ? এমন কেউ আছেন যে মদিনায় গেছি, মক্কা গেছি? একজনও নাই। ওই যে একজন আছে, দুইজন আছে, তিনজন আছে। হ্যাঁ, মাশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আসলে কি মদিনা ভালো না খারাপ? ভালো। কয়েকজনে কইলেন, বাকিদের কি যাওয়ার ইচ্ছা নাই? মদিনা ভালো না খারাপ? মদিনার নাম কত সুন্দর, মদিনা কে রে সেবন্ত, মদিনার নাম কত সুন্দর, মদিনা কে রে সেবন্ত, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগতেছে ভাইরা আমার। নবী সোজা মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পর ওই মদিনার ভেতরে আবু জাহাল, সাহেবা অথবা আবু লাহাব, এরা নবীরে চিঠি করেছে, মক্কা ছেড়ে মদিনায় পালাইছো, ওই মদিনায় সুখে শান্তিতে থাকতে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। ও আল্লাহ, এখন আবার আমার আপন জনেরা মক্কা থেকে আমারে তেরের দেয়, মাইরের ভয় দেখায়। আল্লাহ ডেকে বলেন, নবী ভয় পাবেন না, আপনি তাড়াতাড়ি করিয়া আপনি কতজন মুসলমান আপনার দলে হইল আমি আল্লাহ দেখতে চাই। নবী আমার গণনা করে দেখে ৩১৩ জন মুসলমান হয়ে গেল। আল্লাহ বলেন, নবী ভয় নাই, আপনার কোনো চিন্তাও নাই, এখন আপনি সোজা ওই বদরের ময়দানে যান। আবু জাহেল আসবে, হাজার প্লাস বেঈমান, ওরা বেঈমানেরা অস্ত্র শস্ত্র নিয়ে সবলে আসবে যুদ্ধ করার জন্য। নবী আপনি তাড়াতাড়ি বদরের ময়দানে যান। নবী আমার বদরের ময়দানে হাজির। বদরের ময়দানে যাইয়া চোখের পানি ফেলাইয়া কান্নার আওয়াজ দিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, ও আল্লাহ, কত মেহনতের ফসলে ৩১৩ জন মুসলমান বানাইলাম, কত মেহনতের ফসলে
কত না খাইয়া রক্ত ঝরাইয়া 313 জন মুসলমান বানাইলাম। এই 313 জন মুসলমান সব নিয়া বদরের ময়দানে হাজির। আল্লাহ নবীরে ডেকে বলে, নবী চিন্তা করবেন না, ভয় করবেন না। আপনার হাতে অস্ত্র নাই, তলোয়ার নাই, তীর নাই, ধনুক নাই, ঘোড়া নাই, উট নাই। আমি তো আল্লাহ সব তাকাইয়া তাকাইয়া দেখতেছি রে নবী। আপনি মদিনা থেকে এই যে বদরের ময়দানে আসছেন, আমি আল্লাহ আসমানে সেনাবাহিনী ফিরিস্তা নামক তৈরি করে রাখলাম। যখন দরকার হবে তখনই আমি আল্লাহ পাঠায়া দেব। জমিনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। বেঈমানের হাতে তীর, বেঈমানরা স্লোগানে স্লোগানে মুখরিত। মুসলমানের হাতে অস্ত্র নাই, মুসলমানরা খালি হাতে বদরের ময়দানে হাজির। আল্লাহর নবী বলে, তোমরা সবাই তাকবীরের আওয়াজ দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ দাও। আল্লাহু আকবারের অস্ত্রই হলো মেইন অস্ত্র মুসলমানের কাছে, এছাড়া আর কোনো অস্ত্র নাই। ওই বদরের ময়দানে 17ই রমজান যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ, বেঈমানেরা মুসলমানের ভয়ে পালাইল, তারপরও মুসলমানের ক্ষয়ক্ষতি হইল। ওই মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধে 14 জন মুসলমান শাহাদাত বরণ করলো। নবী আমার তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে বলে, আল্লাহ, এদেরকে কত মেহনতের ফসলে মুসলমান বানাইছি, আজকে তারা জান্নাতের মেহমান হয়ে গেল। ও আল্লাহ, তুমি এদের মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দাও। এইভাবে করে নবী বিজয় অর্জন করে। আবার মদিনায় অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। আল্লাহ নবীরে বলে, নবী, যেই দিন জন্মভূমি চাইরা এই মদিনায় আসছেন, ওই দিন আপনি কেঁদে কেঁদে আসছেন, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। এখন আপনি এই মদিনার মধ্যে থাকবেন না, এখন মক্কায় যান। নবীরে আমার আল্লাহ দেখে বলে, যান মক্কায় যান, বাবার দেশ, মায়ের দেশ, নিজের দেশ, জন্মভূমিতে যান। নবী সোজাই জন্মভূমিতে আগমন করবেন। কাফেলায় মুসলমান 10,000 জিকিরে ফিকিরে সামনে আগায়, ভয় নাই, চিন্তা নাই। আমার নবীর নেতৃত্বে মদিনা থেকে মক্কা দখল করার জন্য 10,000 মুসলমান রওয়ানা। হঠাৎ বেঈমানদের কানে আওয়াজ গেছে, মুসলমানের নেতা মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মক্কা দখল করার জন্য আসতেছি। তোমরা কি করবা? তোমরা কি বাধা দিবা নাকি ঢুকতে দিবা? যদি ঢুকতে দাও আমাদের দেশ থাকবে না, আমাদের দেশ দখল করে নিয়ে যাবে। কি করবা বলো? বলে, দেশ থাকুক আর নাই থাকুক, বাধা দিতে গেলে তো উমরের হাত থেকে বাঁচা যাবে না। নবীর জন্য তারা জীবন দিতে তৈয়ার। এই জন্য নবীর জন্য জীবন দিবে, জান দিবে, রক্ত দিবে, তবুও নবীর ক্ষয়ক্ষতি মুসলমানেরা মেনে নিবে না। এখন কি করার? ঢুকতে দাও, দেখি কি করে। মক্কায় ঢুকছে, সব বেঈমানেরা পালাতক, কেউ সাহস পায় না নবীরে রুখে দেওয়ার জন্য, নবীর কাফেলা রুখে দেওয়ার জন্য। হঠাৎ আমার নবী মক্কায় ঢুকেই পড়লো। ঢুইকা নবী একটা
ভাষণ শুরু করলো, এ মক্কার বেঈমানেরা, তোমরা তো আমার কেউ আমার বাবার আত্মীয়, কেউ দাদার আত্মীয়, কেউ আমার স্ত্রীর আত্মীয়, কেউ আমার বংশীয় আত্মীয়, কেউ বা আবার এলাকার আত্মীয়, কেউ বা আমার নিজের আত্মীয়। মারতে তো তোমরা আমারে কম মারো নাই, রক্ত ঝরাইতে কম ঝরাও নাই। আমারে মারছো, আমি ইচ্ছা করলে এখন মাইরের প্রতিশোধ নিতেও পারি। আমার দলে লোক কম নাই, অনেক লোক। আর আমার দলে যেই লোক আছে, এক উমরের কাছে সবাই তোমরা অসহায় হয়ে যাইবা। কিন্তু আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম। ক্ষমার আওয়াজ পাওয়ার পর সমস্ত বেঈমানেরা চিন্তা করে ব্যাপার কি, ক্ষমা করে দিল নবী, মারলো না। ইচ্ছা করলে তো আমগো ঘরের থেকে টাইনা বাইর কইরা জবাই করতে পারে, কিন্তু না না, নবী যেহেতু ক্ষমা কইরা দিছে, আয় আয় আয়। নবী এত সুন্দর, নবীর আদর্শ এত সুন্দর, না জানি নবীর আল্লাহ কত সুন্দর। দেরি কইরা লাভ নাই, আয়। অল্প দিনের ব্যবধানে যাকে যাকে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১.৫ লক্ষ। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আরো জোরে বলেন। একজন মুসলমান ছিল না, মুসলমান দাঁড়ালো ৩১৩ জন। এরপর হলো ১০,০০০। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১.৫ লক্ষ। এখন আর মুসলমান কারে ভয় করে? সারা দুনিয়া তো দখল করে নেওয়া সেকেন্ডের ব্যাপার। কথা বলেন না কেন? কাউরে ভয় পায় না মুসলমানেরা। হিকমতের সাথে আগাইতে হয়, হিকমত নিয়ে আগাইতে হয়। ভাইরা আমার, আপনারা নাম শুনছেন আল্লামা আশরাফ আলী থানভীর নাম শুনছেন? নাম শুনছেন না? এই সমাজের মধ্যে বহু মানুষ আছে দেয়ার ইজ নো গড কয়, আল্লাহ বলতে বলে কিছু নাই। যুব সমাজ একটু চিল্লাইয়া উঁচু আওয়াজে বলবা কি আল্লাহ আসেনি? যদি আবার অনেকে উঠেও যায়, কই যায় এরা? হায় হায়, আমরাও যাবো, তবে এই যাওয়া জীবনের শেষ যাওয়াও আমাদের হতে পারে, ঠিক না? আল্লাহ তাআলা ধৈর্যের পরিচয় বসে শেষ পর্যন্ত ভাই কত রাত কত জায়গায় কাটাইলেন। আপনাদের থেকে আমার তারা তো বেশি, আমার অনেক তারা। গত রাত্রে একটু ঘুমাইনি, ছিলাম বরিশাল চরমনাই। এই সেখান থেকে আসছি, দিনে ঘুমাবো কেমনে সম্ভব? হিন্দা খসে হিন্দা খসে, এই পরে উঠলাম স্টেজে, এখন আবার যাবো ঢাকা, কালকে যাবো কুমিল্লা। আপনারা যারা বসছেন, আপনারা মেহমান পাইয়া খুশি না? ওঠা বসা করবেন না প্লিজ। উঠা বসা করলে আপনি বক্তৃতায় ব্যাঘাত ঘটে। আমি কয়েকবার বলতে চাইছিলাম, বলি নাই। আমি মেহমান, আবার অনেকে বলবে পিচ্ছি হুজুর আইয়া এত কথা কয়, দেখি সম্ভব মেনে নেওয়া যায়? অনেক সময় অনেক কথা আপনারা বলবেন, আমাদের তো মেনে নিতেই হয়। ইমাম রে কত কন ঝাড়ু দাও না কা, ইমাম রে ঝাড়ু দিতে রাখছে। কাবার ইমাম দিয়া ঝাড়ু দেওয়ায় না? কথা কয় না? কাবা ঘর এটা ইমাম ঝাড়ু দেয় না? কে? সে তো বাদশা, পুলিশ, আর্মি, তারে নিয়া নামাজের মুসল্লায় দাঁড় করায় দেয়, ঠিক না? কাবা ঘর পাইলে আমিও পরিষ্কার করবো, আপনিও করবেন, এদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও করবে। কথা কন না কেন? কাবা ঘর এই মসজিদের ঘর না, কাবা ঘরের অংশ হলো এই মসজিদ ঘর। কথা কন না কেন? এই ঘর ঝাড়ু
মন্ত্রীরও দেওয়া লাগে, এমপিরও দেওয়া লাগে, মেম্বারেরও দেওয়া লাগে, চেয়ারম্যানেরও দেওয়া লাগে, ছোটদের দেওয়া লাগে, বড়দের দেওয়া লাগে, ইমামের দেওয়া লাগে, মুসল্লির দেওয়া লাগে। কিন্তু এইটা মসজিদে যায় বলা ঠিক না। ঠিক মতো ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেয় না, এই জন্য ইমাম সাহেবের চাকরি খাওয়া ঠিক না। বুঝে না? সারা জীবন খায় সুদ ঘুষ, হ্যাঁ কমিটির সভাপতি সেক্রেটারি হইয়া ইমাম সাহেব কত ইমামে হেনে হনে আছে, বাদ দাও এই ইমাম দরকার নাই, বাদ দাও। হায় হায়, ইমাম রে বাদ দেওয়ার কপালে যে কি খারাপই সামনে অপেক্ষা করে দেখেছি। যত ইমাম বিরোধী লোক ছিল এরা সব বেয়াদব, এমন বেয়াদব হইছে শেষ পর্যন্ত দেখা গেছে এখন মরণের আগেই অ্যাকশন আল্লাহর তরফ থেকে শুরু দেখেছি। আরে মিয়া, আপনি একদম সাধারণ মুসল্লি, আলহামদু পারেন না, আপনি তাশাহুদ পারেন না, দোয়া কুনুত পারেন না, দোয়া বা সূরা পারেন না, সূরা কেরাত শুদ্ধ নাই, ইমামের ভুল ধরেন। কারণটা কি? আপনি কি দরকার আপনার? আপনার মন খারাপ, দিল খারাপ, পচন ধরেছে অন্তরের ভেতরে, আপনার উদ্দেশ্য খারাপ, আপনি মসজিদে নামাজ পড়তে যান না, মুনাফিকি করতে যান। মসজিদে মুনাফিকি করতে যান কেন? ওই মসজিদ থেকে তুই একটা কথা শুনে আইয়া ইমামের বিরুদ্ধে চার দোকানে চা খায় আর বিড়ি টানে আর মারছে ইমামের বিরুদ্ধে, এতগুলি মারছে। অনেকে কইব হুজুর তো ইমাম, এজন্য ইমামের পক্ষে কয়। এরে ভাই, পক্ষে আর বিপক্ষে না। আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিলে সওয়াব, মুছলে সওয়াব। ইনশাআল্লাহ বলেন, দেবেন তো? নাকি হুজুরের অপেক্ষায় থাকবেন? ইমামের অপেক্ষায় থাকবেন? না, আমরা ইমামের অপেক্ষায় থাকতে চাই না। মসজিদ ঝাড়ু দিলে সওয়াব। সভাপতি যদি দেখে মসজিদে ময়লা, যদি সভাপতি দেখে ঝাড়ু দিয়া দিবে, যদি সেক্রেটারি দেখে ঝাড়ু দিয়া দিবে, সাধারণ মুসল্লি গেলেও ঝাড়ু দিয়া দিবে। তার মানে মসজিদ পরিষ্কার করা সওয়াবের কাজ মনে করিয়া মন্ত্রীও যদি মসজিদে ঢোকে ঝাড়ু দিলে মসজিদ তার সম্মান কমবে না, বরং তার সম্মান আল্লাহ আরো উপরে উঠায় দেবে। তোমার আমার সম্মান কমবে না ভাই, কমবে না। সম্মান দেওয়ার মালিক কি? আল্লাহ বুঝার তৌফিক দান, বলে না আমিন। সামনে রোজা আইতেছে না, না খালি ইফতার টানবেন মসজিদে যাইয়া, খালি ইফতার টাইনেন না, রোজা রাইখেন, রোজা রাইখেন। ইনশাআল্লাহ বলেন, রাখবো ইনশাআল্লাহ। কয়টা রাখবেন? প্রথমে একটা, লাস্টের একটা, তালি দিয়া ঘুমান হওয়ান। হুজুর এত কষ্ট করি রাখতে পারি না। রোজা হওয়ার আগে ট্রিটমেন্ট কর, রোজা আইলে কয় গ্যাস্ট্রিক পারি না। তো এই 11 মাস করছো কি? এই 11টা মাস তুমি অসুস্থ, ডাক্তার দেখাইলে না কেন? রোজা আইলে তার রোগ বাইরে যায়, হাই প্রেসার, লো প্রেসার। রোজা আইলে শুরু হয়ে যায় গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, চমক টমকে। 11 মাস করছো কি? এই 11 মাসে ট্রিটমেন্ট করো, কারণ মুমিনের জন্য সওয়াবের বড় এক বোনাসের মাস হলো রমজান মাস, ঠিক না? সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। একবার বলছেন একবারের সওয়াব, রমজানে একবার বলবেন 70 বারের সওয়াব, এক রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব। রমজান মাসে একবার কোরআন খতম করলে 70 বার কোরআন খতমের সওয়াব। রমজান মাসে যদি একটা নফল ইবাদত করে একটা ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ 70 ফরজের সমান সওয়াব। সেই মাস আসতেছে ইনশাআল্লাহ। তাহলে আমি জানতে চাইছিলাম আমগো আল্লাহ আছে না নাই? আরো জোরে জোরে জোরে, কয়জন আমগো আল্লাহ? বন্ধু তোমার
পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার, হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার, ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার, ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত তারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, ঠিক না? আমার বাড়ি বরিশাল, আপনাদের বাড়ি কই? আরে জেলা কি? নড়াইল। তো বরিশালের কালেমা নড়াইলের কালেমা আলাদা না এক? হ্যাঁ, বরিশালের কোরআন নড়াইলের কোরআন আলাদা না এক? তাহলে সব যদি একই হয় তাহলে কোনো দ্বন্দ্ব আসেনি? আমার টুপি আলাদা, আপনারটা আলাদা, সুন্নাত আদায় হলেই তো হয়। না না না, কালাটা পরা লাগবে, না না না, পাঁচলি পরা লাগবে, না না না, কিস্তি পরা লাগবে, জালি পরা লাগবে, খারাপ পরা লাগবে, উষা পরা লাগবে। এই উষা নিশা লইয়া কত দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব করিও না, শুধুমাত্র এই খেল অন্তরে ঢুকাও, টুপিটা সুন্নাত তরিকায় হলেই তো হয়, পাঁচকল্লি হোক আর জালি হোক আর কিস্তি হোক আর খারা হোক, টুপি হইলে সুন্নাত আদায় হলেই তো হয়, ঠিক না? আমার কাছে ভালো লাগছে আমি এটা পড়ছি, আপনার কাছে ভালো লাগছে আর একটা পড়ছেন, আমার কাছে এখন এইটা কয়দিন পড়ছি আর একটা পড়মু, অসুবিধা কি? আপনি যে এইটা পড়ছেন ওইটা ফেলাই আর একটা লাগাইবেন, অসুবিধা কি? সুন্নাত আদায় হলেই তো হয়। এই টুপি নিয়া দ্বন্দ্ব করে, টুপি নিয়ে সমাজের মধ্যে মান নির্ণয় করে, এটা কেমন বক্তা, এটা কেমন আলেম, টুপি নিয়া নির্ণয় করে, দেখি ঠিক কথা বলেন? যাই হোক, এই যে ওয়াজ চলতেছে, করতেছি, করব বা আরো শুনবেন ভবিষ্যৎ প্রজন্মে, কি লাভ যদি এখনো 100 টাকায় 10 টাকা নেন, যদি এখনো 1000 টাকায় 100 টাকা নেন, কিভাবে ওয়াজ করে আর ওয়াজ শুনে যদি লাখ টাকায় 1000 টাকা নেন? বুঝছেননি? বুঝছেননি? কি বুঝছেন? হ্যাঁ, কথা কয় না কা? ও, আমার থেকে আপনারা আগে বুঝে ফেলাইছেন, তাহলে মোটামুটি চলে।